আমরা এখন আমাদের চতুর্থ যাত্রা বিরতি হিমছড়িতে আসছি। তো হিমছড়িটা এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখব। এই যে হিমছড়ির প্রবেশ পথ, এইখান দিয়ে আপনার হিমছড়ি পাহাড় উঠতে হবে। এটা হচ্ছে হিমছড়ির একটা মার্কেট, বিভিন্ন প্রকারের সামগ্রী এখানে বিক্রি হয়, আচার, তারপরে অনেক কিছু মালা টালা সামগ্রী। এখানে অবশ্য টিকিট কাটা লাগবে, তো টিকিট কাটার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। টিকিট কয় টাকা দেন তো একটা। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ে ওঠার টিকিট কাউন্টার। আমরা যে হিমছড়ি পাহাড় উঠবো, এটা হচ্ছে সেই হিমছড়ি পাহাড়ের রাস্তা। তো টিকিট জমা দিছি, টিকিট জমা দিয়ে এখন আমরা ভিতরে উঠবো। এই যে এইখান দিয়ে উঠা লাগবে। চলেন দেখায়। এখন থেকে 2002 সালে একবার হিমছড়িতে আসছিলাম, তখন এই সিঁড়িগুলো ছিল না। তবে অনেকটা পথ, অবশ্য পাহাড়ে ওঠার অভ্যাস আমার আছে, আমি পাহাড়ে উঠতে পারবো, অনেকবার উঠেছি। আর এখন হিমছড়ি যে উন্নতি হয়েছে তা কল্পনা করা যায় না। পাহাড়ে উঠতে হলে একটু কষ্ট হবে, আর এখানে তো সিঁড়ি করা আছে, সমস্যা নেই। আর এখন তো প্রচণ্ড রৌদ্রের সময়, আপনি সিঁড়ি ছাড়াও উঠতে পারবেন। আপনি যদি এইখান দিয়ে ওঠেন, এই যে পাহাড়ে আমি একটু দেখাই, এইখান দিয়ে উঠতে আপনার অরিজিনালি যে অ্যাডভেঞ্চার ট্যুর সেইটা হবে। আপনি ইচ্ছা করলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন। আমি অবশ্য সিঁড়ি দিয়ে উঠব, কারণ যখন সিঁড়ির ব্যবস্থা করা আছে তখন সিঁড়ি দিয়ে উঠি। যখন 2002 সালে আসছিলাম তখন তো আর এই সিঁড়ি ছিল না, এমনি রাস্তা করা ছিল। চলেন, এই যে আমরা দ্বিতীয় ধাপে সিঁড়ি ওঠা শুরু করছি, আপনাদেরকে একটু দেখায়। তো এখানে একটু দাঁড়াইছি, এখানে একটু রেস্ট নেব। রেস্ট না নিয়ে আর উঠতে পারতেছি না, একটু রেস্ট নিতেই হবে। কারণ কি, যখন এত উপরে উঠবেন একটু হার্টবিটের সমস্যা, তাই আপনাকে উঠতে হলে জিরে জিরে উঠতে হবে। আর যদি জিরায় জিরায় ওঠেন তাহলে আপনি উঠতে পারবেন। এই যে একটু জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখেন সিঁড়িটা, সবাই উঠতেছে। আচ্ছা চলেন তাহলে সামনে আর একটু আগায়, এখানে জিরানো হয়ে গেছে। আসলে ভালো লাগে, কষ্ট হলেও উঠতে খুব ভালো লাগে। আসবেন, ঘুরবেন।
এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ পিছনে অনেক মানুষ আছে, তারাও তো উঠবে। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখায়, এটা একটা রাস্তা। ওই যে আপনাদেরকে বলছিলাম যে সিঁড়ি সারা উঠতে পারবেন, একটু জুম করে দেখায়। এই যে সেই রাস্তাটা, ওইখান দিয়ে সিঁড়ি ছাড়া উঠি, এইখানে আবার সিঁড়ি পাওয়া যাবে, এইখান দিয়ে উঠতে পারবেন। আবার একটু উঠার পরে আবার একটু জিরাচ্ছি, জিরায় টিরায় তারপরে আসলে এখানে মানে একবারে একসাথে যে আপনি উঠবেন সেরকম কোনো সুযোগ নাই, কারণ আপনি উঠতেই পারবেন না। একে তো পাহাড়, তারপরে একদম খাড়া সরু খাড়া সিঁড়ি, এই সিঁড়িতে আপনাকে উঠতে হলে একটু জিরায় জিরায় উঠতে হবে। তো চলেন আমরা আর একটু সামনে আগাই, এটা শেষ পর্যন্ত আমাদের যাইতে হবে, আপনাদেরকে দেখায়। এই যে সিঁড়িটা, এইটা আবার বেশি উঁচু না, এখান দিয়ে উঠতে পারবেন, সমস্যা নেই, কোনো প্রবলেম। এটাই মনে হয় শেষ নাকি কিছু বুঝতে পারতেছি না। যতটুকু উঠছি ততটুকু এইখানে হিমছড়ি। একটু দেখায় সমতল থেকে পাহাড়ের উচ্চতা, এই যে এইটা হলো, আরো যাবো জায়গা আছে। এটা হলো হিমছড়ি গেট। তো চলেন আমরা এখান থেকে আর একটু সামনে আগাই, সামনে আগালে আরও সিঁড়ি আছে, যেখানে আপনাকে মানে হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে হলে কয়েকটা সিঁড়ি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তবে আমি উঠতে পারবো, সমস্যা নাই, কারণ ওই যে একটা কথা আছে না, যে আমার কিন্তু পাহাড়ে ওঠার অভ্যাস আছে। তবে এখন যে জায়গাটা যাব সেই জায়গাটা হচ্ছে হিমছড়ির, এখন আমরা যে জায়গাটা যাব সেইটা হচ্ছে হিমছড়ির সর্বোচ্চ চূড়া। আমরা সেই হিমছড়ির সর্বোচ্চ চূড়ায় যাব এখন। এই যে চলে আসছি, দেখায় এইটা হচ্ছে হিমছড়ির একদম শেষ পর্যন্ত। আসলে সময় এখানে রাস্তায় তো, এই যে আমরা এসে গেছি হিমছড়ির সেই একদম সর্বোচ্চ চূড়া। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমরা এখন হিমছড়িতে, এই যে আমরা হিমছড়িতে, মানে এই যে দেখায় হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখা যাচ্ছে।
আর একটু দেখাই, এই যে জুম দিয়ে আপনাদের দেখাই, এই যে সমুদ্র। এইটা তো কোনো পাহাড়ই না, এর চেয়ে কত বড় বড় পাহাড়ে উঠে আসলাম। তো আমরা এখন যেখানে দাঁড়াবো, এই যে আমরা এখন হিমছড়িতে। এই যে আমরা এখন দাঁড়ায় আছি, আমরা এখন হিমছড়িতে। এটা হচ্ছে হিমছড়ির সর্বোচ্চ চূড়া। এখন আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা। ওই যে আপনাদেরকে বললাম না যে যখন 2002 সালে আসছিলাম তখনকার হিমছড়ি আর এখনকার হিমছড়ি মানে আকাশ আর জমিনের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকু পার্থক্য। এই যে আমরা এখন হিমছড়ি ঝর্ণায় যাচ্ছি, আর ঝর্ণার রাস্তা আপনাদেরকে একটু দেখাই। এই যে ঝর্ণা এইদিকে, এইটা ঝর্ণায় যাওয়ার সময় অনেক প্রকার দোকান পাবেন। একটু দেখায়, এইটা হচ্ছে এখানে সবই শামুক। দেখেন কত বড় বড় শামুক। ছোট এখানে যে কক্সবাজার লেখা আছে না, এটা এখান থেকে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, আমরা এখন হিমছড়ি ঝর্ণার দিকে যাচ্ছি, আর দেখি হিমছড়ি ঝর্ণা আগের মতো পানি আছে কি না। আগে মানে ওই যে আপনাদেরকে বললাম না যে 2002 সালে আসছিলাম, তখনকার হিমছড়ির ঝর্ণা আর এখনকার হিমছড়ির ঝর্ণা কি অবস্থা একটু দেখতে হবে। মানে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলেন যাই সামনে আগায় আর দেখি। এই যে অনেকে, একটু সাইড প্লিজ, অনেকে হিমছড়ি ঝর্ণা হিমছড়ি ঝর্ণা দেখে ব্যাক করতেছে। ভাই রে ভাই, কি করছে এখানে, যে আগে কিন্তু এই অবস্থা ছিল না। আগে সাধারণ সিমসাম পরিবেশ, মানুষ আসতো যাইতো এইভাবেই। মানে এখন এইখানে পর্যটকদের জন্য যে কি অবস্থা করছে একটু দেখায়। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়, আর হিমছড়ি পাহাড়ের ঝর্ণা। ওই যে ওইটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের ঝর্ণা। এই যে জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন কাছে যায় দেখি হিমছড়ি ঝর্ণাটা, কাছে যায় দেখি। আচ্ছা, আগে যখন আসছিলাম তখন কিন্তু এরকম ছিল না। এখন যেরকম এই যে ড্রেনের মতো বানায় দিছে, মনে হচ্ছে কি যে ওই যে আমরা মানে গ্রামে মাঠের ধানের জমিতে, বিভিন্ন ফসলের জমিতে ড্রেন দিয়ে পানি সেচ দেয় না, সেরকম। আগে তো এরকম ছিল না। তা আগের হিমছড়ি হিমছড়ি আলাদা। এটা দেখা, এই যে হিমছড়ি। আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা। এখানে অনেক মানুষ, তো সবারই এইভাবে আসতে হবে, সবারই এইভাবে দেখতে হবে।
এখন অবশ্য পানি মনে হয় আমার কাছে একটু কম কম লাগতেছে। এইখানে একজন বলতেছে যে আমি যদি হিসু দেই এর চাইতে নাকি বেশি পানি বের হয়। সে যদি হিসু দেয় আমি হাসবো না কানবো কিছুই ঠিক পাচ্ছি না, কিন্তু কথাটা বাস্তব যে এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা। কি পানি যে বের হচ্ছে বুঝতে পারি না। আগের হিমছড়ি ঝর্ণার এখনকার হিমছড়ি ঝর্ণা অনেক ডিফারেন্স হয়ে গেছে। এটা মনে হচ্ছে না যে, দেখে মনে হচ্ছে না যে রিয়েল ঝর্ণা। এই দেখেন আপনাদেরকে দেখায় ড্রেনের মতো করে রাখছে, সেই ড্রেন দিয়ে পানি পড়তেছে। অনেকে বলে নাকি, অনেকে বলা বলি করে, অনেকে বলতেছে যে এইটা অরিজিনাল কোনো ঝর্ণা না, এইটা উপর দিয়ে ড্রেন করা, সেই ড্রেন দিয়ে পানি এসে এখানে পড়তেছে। তা এই দেখেন সব ঢালাই দেয়া। একটু দেখায়, জুম করে একটু দেখায়, এই দেখেন সব কিছু কিন্তু ঢালাই দেয়া। তো চলেন যাই, এখানে আর বেশি সময় থাকার প্রয়োজন নাই। দেখার মতো কি আছে, একটা ঝর্ণা, সেই ঝর্ণাটা তাও আগের মতো না। তা তো সামনে যাই, সামনে যেয়ে আমাদের পরবর্তী যে স্পট সেখানে ঘুরবো আর সেখানে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা একটু বিচের ধারে যাব। হিমছড়িতে যে বিচ আছে সেই বিচে একটু ঘুরবো, ঘুরে তারপরে আমরা আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হব। আমরা আসছি এখানে ফেভোকেটে বিক্রি করা হয়, 1 প্লেট 50 টাকা। আচ্ছা এইটা কি? এই ভাই এইটা কি? এই প্লেট কত করে? 50 টাকা, সবার জন্য 50। এটার প্লেটও 50 টাকা। তা আমি 1 প্লেট পেঁপে নিচ্ছি, পেঁপেটা দেখি কেমন হয়। এই যে এখান থেকে 1 প্লেট পেঁপে নিলাম 50 টাকা দিয়ে। সেরকম মিষ্টি না তো ভাই? আমি বাইসে বাইসে নিচে, এটাকে আমার অপরাধ? তাইলে তা আপনি বলতেন আমাকে যে এটা বেশি মিষ্টি হবে না, আমাকে কেন আপনি বুঝাইতে পারবেন না? যেহেতু আপনি এটা বেচতেছেন, আপনি কি বলবো, থাক বলার দরকার নেই। এটা পাহাড়ি পেঁপে না? মিষ্টি কম হলেও ভালো। আসলে পেঁপে, পাহাড়ি পেঁপে যদি একটু মিষ্টি কম, কিন্তু খাইতে মজা। ফল তো ভালো। এই 50 টাকা দিয়ে আজে বাজে জিনিস না খাইয়ে এই পেঁপে খাওয়া অনেক ভালো। এটা হিমছড়িতে যখন আসবেন, এই হিমছড়ি ঝর্ণার আগে এই দোকানটা। এখানে আনারস হচ্ছে
তারপরে বিভিন্ন প্রকারের আচার আছে, আপনি সেইগুলো ইচ্ছা করলে খাইতে পারবেন। কিন্তু আমার পছন্দ পেঁপে, এই জন্য আমি পেঁপে খাচ্ছি। ভালো, ওই আজে বাজে জিনিস না খেয়ে পেঁপে খাওয়া অনেক ভালো। খাওয়া শেষ? সবগুলো থাকবে, সবগুলো থাকবে, এগুলো এটা মিষ্টি হবে না। এখন ওই আঙ্কেলও দিছি তো, এ কারণে আমি রাখেন। ঠিক আছে, আপনার আমাকে বলা উচিত ছিল যে এটা কিন্তু মিষ্টি হবে না। যা হোক, এটা মনে হয় আমারই ভুল। এই যে টাকা নেন। এই যে পেঁপে কাটে কেটে সাজায় রাখছে। তো আমরা এখান থেকে পেঁপে খাইয়ে এখন আবার রওনা দিলাম। অনেক দোকান আছে, অবশ্য আমার এই দোকানগুলো যাচাই করে নেওয়া উচিত ছিল। আপনারা আসলে এখানে যদি পেঁপে খান তাহলে দোকানগুলোর সাথে ভালোভাবে কথা বলে নেবে যে পেঁপে মিষ্টি হবে কি না। তো আমরা হিমছড়ি পাহাড়, তারপর ঝর্ণা, এই যে আমার এক ভাই আমার ভিডিওতে আসছে, ভাই আইদের। তো এই হিমছড়ি পাহাড় ঝর্ণা দেখার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে এই গেট দিয়ে বাইরে হতে হবে, এই যে বাহিরের পথ। এইটা হচ্ছে হিমছড়ি সমুদ্র সৈকত। আমরা এখন আছি হিমছড়ি সমুদ্র সৈকতে। এই দেখেন, একটু জুম দিয়ে দেখায়। এটা হিমছড়ি সমুদ্র সৈকত। আহ, কি পরিবেশ, শুধু ভালো লাগে আমার। ভাই রে ভাই, ঘোরার মজাই আলাদা, ভ্রমণের মজাই আলাদা। কি সুন্দর। আমি দাঁড়িয়ে আছি রৌদ্রের ভিতরে সমুদ্র সৈকতে, আমার পিছনে সেই বিশাল সমুদ্র। আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্র আমাকে মনে হচ্ছে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। কি যে শান্তি আর কি যে ভালো লাগছে আমার, আমি বলেই বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় যে সমুদ্রের মাঝে আমি হারিয়ে গিয়ে সমুদ্র হয়ে যায়। একটা গান মনে পড়তেছে, এই সাগরের তীর থেকে মুক্ত কিছু হাওয়া এনে। কি যে ভালো লাগতেছে রে ভাই, খুব ভালো, খুব ভালো, শান্তি। খুব শান্তি লাগতেছে আমার। আর ওই যে হিমছড়ি পাহাড়, আমরা ওইখানে উঠেছিলাম। একটু জুম দেই, এই দেখেন, জুম দিয়ে দেখালাম হিমছড়ি পাহাড়। আর এই যে হিমছড়ি সমুদ্র সৈকত। এখন মনে হয় ভাটার সময়, তাই পানি অনেক নিচে নেমে গেছে। এই যে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে কলাতলি, লাবণী, সুগন্ধা। আমরা এখন হিমছড়ি সমুদ্র সৈকত থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য মিনি বান্দরবন। আমরা মিনি বান্দরবন ঘুরব, তারপরে ইনানি বিচ, পাটুয়া টেক,
আমাদের হাতে সময় আছে পর্যাপ্ত পরিমাণ। তো চলেন আমরা এখন মিনি বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। আমাদের অটো সামনে দাঁড়ায় আছে।